হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এই বছরের প্রথম কাঁঠাল খাবো। এই কাঁঠালটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। প্রতি বছরই এরকম একটা দুটো কাঁঠাল আনে, আর মাশাল্লাহ কাঁঠালগুলো কিন্তু অনেক ভালো, অনেক বড় বড় কোষ হয়। গোটা তোলা যাচ্ছে না, তো গোটা তুলতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য কেটে নিচ্ছে একটু। আসলে এটা নষ্ট হয়ে যাবে বলে পেকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজে রাখার কারণে কিন্তু আর ওইভাবে পাকতে পারে নাই, তো এই কারণে গোটা তুলতে একটু সমস্যা হচ্ছে। তো জ্যৈষ্ঠ মাসের আগে কিন্তু কাঁঠাল খুব একটা পাকে না, যদিও এই কাঁঠালগুলো একটু পেকে গেছিলো, এই জন্য আমাদের জন্য পাঠিয়েছে, কারণ এই কাঁঠালগুলো একটু আর্লি ধরে আর আর্লি মানে চলে আসে আর কি। এই যে অনেক কষ্ট করতেছে বাবুর আব্বু এটা খোলার জন্য। কেটে নাও, একবারে কেটে নাও, এক সাইড যতটুকু খুলবা একটু কেটে ফেলো। কাঁঠালের কোষগুলো মাশাল্লাহ বেশ বড় বড় হয় আর রসালো হয়, খেতে ভাল লাগে। তো এই একটা কাঁঠাল খেলেই কিন্তু আমাদের সারা বছরের কাঁঠাল খাওয়ার তৃপ্তি মিটে যায়। কারণ হচ্ছে এই কাঁঠালগুলো যেই রসালো আর বড় বড় কোষ, এরকম কাঁঠাল কিন্তু সহজে আর পাওয়া যায় না। আর গরম যখন বেশি চলে আসে তখন কিন্তু আর আমরা খাইতেও পারি না এগুলো, মানে আমাদের খাওয়ার ইয়েটা কম আর কি, টেন্ডেন্সিটা কম, এই জন্য খাওয়া হয় না। হ্যাঁ বাবু, তা আমার ছেলে কিন্তু মাশাল্লাহ খুব পছন্দ করে, ও খেতে চায় বলেই এই কাঁঠালটা খুলতেছে এখন। এখান থেকে ফ্রেশ নাও। ওটা না, ওটা একটু নরমাল হোক, বেশি ঠান্ডা কিন্তু দেখিও। ফ্রিজে থাকাতে কাঁঠালটা ঠান্ডা হয়ে আছে। না ময়লা অসুবিধা না, হাত তবে এই পাশের কোষটা নাও, ফ্রেশ হাত এটা। ধুয়ে ওটা তুলে ফেলো। হ্যাঁ এটা নাও, হ্যাঁ হাত ধুয়ে ওটা তুলে ফেলো। দেখি বাবু কাঁঠাল খাচ্ছে, ভিতরে কিন্তু একটু ইয়ে থাকে, ময়লা থাকে, ওটা ফেলে দিও। হ্যাঁ একটু খোলো, আগে খোলো হাত দিয়ে। হাত ধুইছো? আচ্ছা তোমাকে বাটি দিচ্ছি। এই তো কাঁঠাল খোলা হয়ে গেছে, মানে অর্ধেকটার মতো আজকে খুলেছে, আর বাকিটা এখন রেখে দিচ্ছি। এই যে কাঁঠাল হচ্ছে এখানে। তো কাঁঠালগুলো কিন্তু এই যে দেখেন বেশ বড় বড় কোষগুলো, দেখতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগে কাঁঠালগুলো। এই তো অনেক সুন্দর না কাঁঠালগুলো, আপনাদেরকে লোভ লাগাচ্ছি। আর যদিও এখনও অনেকে কাঁঠাল খেতে পারেননি, কারণ জ্যৈষ্ঠ মাসের আগে কিন্তু কাঁঠাল অরিজিনালি গাছ পাকা কাঁঠাল আসে না। এই কাঁঠালগুলো একটু ভিন্নধর্মী, এগুলো পাহাড়ি কাঁঠাল। আমার শ্বশুরবাড়ি হচ্ছে কক্সবাজার, পাহাড়ি অঞ্চলে, তো ওই দিক দিয়ে কিন্তু কাঁঠাল চলে আসে আর্লি। আর ঠিক আছে, কাঁঠাল তো খোলা হয়ে গেছে, আমরা এখন কাঁঠাল খাই, আর আপনারাও খাবেন পরে। তো আরও কিছু বাজার নিয়ে আসছিল বাবুর আব্বু, তো একটু দেখি কি বাজার এনেছে। তো বাবুর আব্বু বাজারে গিয়েছিল, মানে মাছ তরকারি বা মাংস কিছু নিয়ে আসছে। তো এখন তো সবাই জানেন ফার্মের মুরগির মধ্যে কিন্তু জীবাণু পাওয়া যাচ্ছে, রোগ জীবাণু, যেটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো আমি কয়েকদিন ধরে বলছিলাম যে একটু কলিজা নিয়ে আসিও। কলিজা এমনি দেখা যায় কলিজাটা খুব বেশি কিনে খাওয়া হয় না আমাদের, আর আমরা একটু অসুস্থ ছিলাম, সবাই উইক হয়ে গেছি, তো একটু কলিজা খায় শক্তি বাড়ায়। তো কলিজাটা আমি আগে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রান্না করব। তো এই যে এখানে কি 1 কেজি না আধা কেজি? 1 কেজি নিয়ে আসছে। এটা স্বপ্ন থেকে গিয়ে নিয়ে আসছে, ও বাইরে গেছিল, ও কোনো বাজারেই মাংস জাতীয় কিছু পাচ্ছে না। তো যাই হোক, এটা রান্না করব, আর রান্নার সময় পারলে একটু ক্লিপ রেখে দিব, আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, এখন কাঁঠাল খাই, এটা আপাতত বটে রেখে দিই, একটু পরে এটা ধরবো। হ্যাঁ বাবু, কিরে তুমি খাচ্ছ না? আসো আব্বু আসো। ঠিক আসো, তুমি আরো এর জন্য বসে আছো? তুমি আমার ছেলেই কিন্তু খুব অস্থিরতা করছিল কাঁঠাল খোলার জন্য, খাবে।
যে অবস্থা হচ্ছে তুমি খাচ্ছ না কেন? হ্যাঁ, এই ঠান্ডা ঠান্ডা এখনই খাও। এখানে বসো, চেয়ারে বসো, আমি পরিষ্কার করে দিচ্ছি একটু। তো আমরা একটু একটু কাঁঠাল খাই। এই কাঁঠালটা আসলেই মজা। এই যে কাঁঠালের ইয়েটা দেখেন কতটা ভারী, মাশাল্লাহ। এরকম কাঁঠাল কিন্তু আমার বাবার বাড়িতে একটা গাছ ছিল, কিন্তু এখন আর নেই, ওটা মরে গেছে। তো কাঁঠালের সিজন আসলে প্রতি বছরই এরকম একটু একটু খাওয়া হয়। কাঁঠালের ইয়ের পুরুত্বটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা খাই।